আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ উপলক্ষে মজার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আজ আমি তৈরি করে দেখাবো খেজুরের গুড়ের ফিরনি। খুবই মজার একটা রেসিপি, ঈদের দিন এটা তৈরি করতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি পোলাও চাল নিয়েছি 1.5 কাপ, ধুয়ে প্রায় 15 মিনিট আগে এখানে নেটে রেখেছিলাম পানিটা ঝরার জন্য। তো পানিটা ঝরে এগুলো এখন একদম শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি গ্রাইন্ডার জগে এগুলো নিয়ে নিচ্ছি। হালকা করে এগুলো একটু ব্লেন্ড করে নিব, যাতে চালগুলো একটু দানা দানা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি হালকা একটা ঘুরানি দিয়ে নিয়ে এসেছি। যেহেতু আমি ফিরনি তৈরি করব, তাই এটাকে এরকম করে একটু ভেঙে নিতে হবে। ছোট ছোট দানা দানা হয়ে গেছে। চুলায় একটা পাতিল বসিয়েছি, আর পাতিলে খেজুরের গুড় দিয়ে দিলাম 1.5 কাপের মতো হবে। পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখন মিডিয়াম আঁচে গুড়গুলোকে আমি ভালো করে গলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন 4-5 মিনিট এগুলো যখন আমি ফুটিয়েছি, সুন্দর গলে গেছে এবং 4-5 মিনিট সিদ্ধ করে পানিটা একটু ঘন করে নিয়েছি। যেহেতু আমি পানি দিয়েছিলাম, এখানে ঘনত্বটা এরকম আছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি 1 লিটার। 4-5 মিনিটের মতো দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। একটু নাড়তে হবে, নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন প্রায় 5 মিনিটের মতো দুধটাকে আমি জাল করে নিয়েছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। একসাথে দিব না, অল্প অল্প করে দিব, আর সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে দিব। একসাথে যদি চালগুলো ঢেলে দেন তাহলে এক সাইডে দলা পেকে যেতে পারে এগুলো, সেজন্য একসাথে ঢালা যাবে না। অল্প অল্প করে এভাবে ঢালবেন, আর সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে এভাবে মিক্স করে দিতে হবে। সবগুলো আমি দিয়ে দিলাম, আর এখন আমি নাড়তে আসি। দেখতে পাচ্ছেন মিডিয়াম আঁচে 4-5 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে আমি রান্না করব। কন্টিনিউ নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না, নয়তো নিচে দিয়ে লেগে যাবে। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঈদের দিন যদি এটা তৈরি করেন, সবাই অন্য কিছু ফেলে এটাই শুধু খাবে, এতটাই মজা এটা। রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2টা এলাচ এবং 2টা তেজপাতা। এগুলো আমি দিতে ভুলে গেছিলাম। এটা যখন আপনি চাল দিবেন তখনই দিয়ে দিন, তাহলে ফ্লেভারটা আরো খুব সুন্দর আসবে। তো এখন আমি একেবারে লো আছে এটা 10 মিনিট রান্না করব। চুলার আঁচটা একেবারে মৃদু মৃদু করে দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন ঘনত্বটা এখন কেমন হয়েছে। এর মাঝেও আমি একবার নেড়ে দিয়েছিলাম, নয়তো হয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে। এখন আমি পাউডার দুধ দিয়ে দিলাম 1 কাপ। এ পর্যায়ে যদি দুধটা ইউজ করেন তাহলে টেস্টটা খুব ভালো আসে, একটা ক্রিমি ক্রিমি ভাব থাকে, খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে দুধটা ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। দিয়ে দিলাম কিছু কিশমিশ, পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি। নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ঘনত্বটা একটু বেশি হয়ে গেছে, তাই এখানে আমি আরো 1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আরো 1 মিনিটের মতো এটা আমি রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে। আপনারা হয়তো ভাবছেন গুড়ের ফিরনি বলেছি, অথচ গুড়টাই তো দিলাম না। আসলে গুড়টা আমি দিব একদম শেষের দিকে। চুলাটা অফ করে কিছুটা ঠান্ডা করে তারপর আমি গুড়টা ইউজ করব। এখন যদি গরম গরম অবস্থায় গুড়টা ঢেলে দেন তাহলে দেখা যাবে কি দুধটা ফেটে যেতে পারে। সেজন্য কিছুটা ঠান্ডা করে তারপর গুড়টা অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন চুলাটা বন্ধ করে আমি এভাবে ঢেকে রেখে দিচ্ছি, একটু ফাঁক করে রাখছি যাতে এটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়। 20 থেকে 30 মিনিটের মতো আমি এটা এভাবে রেখে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন একটু নেড়ে চেড়ে এটাকে আরো একটু ঠান্ডা করে নিচ্ছি। একদম কুসুম কুসুম গরম আছে, একেবারে কিন্তু ঠান্ডা হয়নি। গুড়টাও কুসুম কুসুম গরম আছে। এখন আমি দুইটাতে অল্প অল্প করে মিক্স করে দিচ্ছি। চুলাটা আমার অফ আছে, চুলাটা আমি আর জ্বালাবো না। এখন যদি চুলাটা জ্বালাই ফিরনিটা ফেটে যেতে পারে। আমার ফিরনিটাও যথেষ্ট ঘন আছে এবং গুড়টাও ঘন আছে। এখন আলতো হাতে নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি।
আর এই প্রসেসিংয়ে যদি করেন তাহলে আপনার ফিরনিটা কোনো দিনও ফাটবে না। পুরো রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখবেন, আপনিও পারবেন পারফেক্ট গুড়ের ফিরনি রান্না করতে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গুড়টা মিক্স হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে এবং খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে যে বলে বোঝাতে পারবো না। এখন আমি এটাকে কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, একেবারে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ফিরে আসলাম প্রায় 5 ঘন্টা পর। 5 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ফ্রিজে রাখার পর এটার ঘনত্বটা আরো ঘন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। চাঁদ রাতে বানিয়ে এটা ফ্রিজে রাখতে পারেন, আর ঈদের দিন এইভাবে সাজিয়ে যদি টেবিলে পরিবেশন করেন, আপনার সব খাবার ফেলে সবাই এই খাবারটাই খাবে। এতটাই মজা এটা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।